গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের বেড়াতে যাওয়ার থার্ড দিন। আর হ্যাঁ, তার আগে সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর আমার চ্যানেলে তোমাদের আরও একবার জানাই স্বাগত। আর আজকে আমাদের বেড়াতে যাওয়ার থার্ড দিন। আর সকালবেলাটা এই জায়গাটা যেখানে আমরা আছি, এটা হচ্ছে তোমার শান্তিনিকেতন থেকে 8 কিলোমিটার তো দূরে মানে ভিতরের দিকে মুলুক বলে একটা জায়গা রয়েছে, সেখানে আছি আমরা। এখানে ভারত সেবাশ্রম রয়েছে, তারই কাছে এটা। আর এখানে এরা কত সুন্দর চাষবাস করেছে সেটা তোমাদের দেখাই, কত অর্গ্যানিক সমস্ত কিছু। পালং শাক রয়েছে, পেঁয়াজ গাছ রয়েছে, তারপরে ফুলকপি, অনেক কিছু চাষ করেছে। বেগুন তোমাদের একটু দেখাচ্ছি, দেখো। এই দেখো, এগুলো হচ্ছে কড়াইশুঁটি গাছ, কড়াই শাক। ওইদিকে পালং শাক রয়েছে, পেঁয়াজ গাছ রয়েছে, ধনে গাছ রয়েছে, এখানে রয়েছে কপি গাছ। এই দেখো, ফুলকপি বলে না, আর বেগুন হয়েছে কত সুন্দর, দেখো প্রত্যেকটা গাছে বেগুন হয়েছে। এই দেখো, দেখছো কি সুন্দর বেগুনগুলো হয়েছে। এরকম ভিতরে ভিতরে পুরো সমস্ত গাছগুলোতে বেগুনে ভর্তি। এখানে আরো অনেক রকমের গাছ বসানো রয়েছে, দারুণ জায়গাটা। ওইদিকে আরো সর্ষে ফুলের, তারপর আখ গাছ, অনেক কিছু গাছ হয়েছে। দাদা কোথায় গেল? আজকে আমরা শান্তিনিকেতনের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো সব দেখতে বেরোচ্ছি। তো আবার দুপুরবেলা মধ্যে ফিরে আসতে হবে, এসে চান খাওয়া দাওয়া করে আবার আমাদের সন্ধ্যের দিকে বিকেলের দিকে ট্রেন রয়েছে। কটার সময়? 5:30 ট্রেন রয়েছে। এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো, বাইরে মানে কোথায় কোথায় যাওয়া হচ্ছে তোমাদের সবটাই দেখাচ্ছি। পথে যেতে যেতে আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে, তাই রাস্তায় এক কাকিমা আর কাকু লুচি ভাজছিলেন, আর ঘুগনি লুচিটা খুব সুন্দর খেতে ছিল। আমরা সবাই মিলে টোটো দাঁড় করিয়ে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লুচি আর তরকারি খেলাম। সকালবেলা খিদের মুখে গরম গরম ফুলকো লুচি আর ঘুগনি, আহা হা,
কি যে অসাধারণ কম্বিনেশন। তো আমরা এখানে দেখে আর লোভ সামলাতেই পারিনি। দূর থেকে আমরা এই গরম লুচি ভাজা দেখেই টোটো থেকে একদম নেমে পড়েছি। আমরা এইমাত্র পৌঁছালাম এই যে সুরুলের রাজবাড়ি। চলো ভিতরে যাওয়া যাক। সুরুলের রাজবাড়ি ঘুরতে এসেছি আমরা। মুনিয়া এইখানটায় আয়, এইখানটায় রাজবাড়ির গায়েই একটা মন্দির আছে, দেখি একবার চল। সুন্দর মন্দিরটা। এটা কিসের রে? মা কালী না মন্দিরটা কিসের? দাদা মা দুর্গার ওখানে ইয়ে করা রয়েছে। এইটা কিসের মন্দির? বন্ধ আছে। সামনে একটা মন্দির আছে, কিন্তু কিসের মন্দির এটা? কিসের মন্দিরটা তো? হ্যাঁ দুর্গা মন্দির তো, ওটা দুর্গা মূর্তি করা রয়েছে। শিবেরই হবে। হ্যাঁ ওপরে ত্রিশূল দেওয়া রয়েছে, শিবেরই মন্দির। হ্যাঁ হ্যাঁ চলো চলো এবার আমরা এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাব। আমরা এখন বোলপুর সৃজনী শিল্পগ্রামে এসেছি আর লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য। প্রত্যেককে দাঁড়াতে হয়েছে লাইনটা দেখা। লাইন দিয়ে টিকিট কেটে তারপর ঢুকতে হয়। এই যে আমাদের সবার টিকিট কাটা হয়ে গেছে। এবারে এখানে দাঁড়িয়ে একটুখানি আমরা চা কফিও খেয়ে নিলাম ততক্ষণে টিকিট কাটতে কাটতে। এবারে চলো ভিতরে যাই। বাইরে থেকে দেখেই মনে হচ্ছে খুব সাজানো গুছানো। ফটোই তুলতে আসে। এখানে অনুষ্ঠান হয় দেখ ভিতরে।
ভিতরটা এত সুন্দর করে সাজানো গুছানো রয়েছে। সৃজনী শিল্পগ্রাম নামটার মধ্যেই একটা সাংস্কৃতিক, সৃজনশীল, সুন্দর শিল্পকলায় যে পরিপূর্ণ সেটা নামটার মধ্যেই পূর্ণতা পায়। আর এখানে একটা গানের অনুষ্ঠান হচ্ছে, তো দেখি চলো একটু বসে গান নাচ এগুলো দেখি। পরের গানে আমরা চলে যাচ্ছি রবি তীর্থর পরবর্তী পরিবেশনা। জি জি বাবাই মুনিয়া কি সুন্দর না অনুষ্ঠানটা হচ্ছে। এখানের এই হাটটা থেকে আমরা টুকটাক কিছু জিনিস কেনাকাটা করলাম। খুব বেশি জিনিস আমরা কিনিনি, কারণ সোনাঝুরির হাট থেকে কিনবো বলেই। তো এখানে দেখছিলাম অনেক রকমের চুড়ি, শাড়ি, জামা কাপড়, গেঞ্জি, পাঞ্জাবি, আর গেঞ্জিগুলোতে রবি ঠাকুরের লেখা অনেক কবিতা রয়েছে। আর মাঝে মাঝে এই যে জ্ঞানের কথাও কিছু রয়েছে, জ্ঞান দেবেন না, আমি আমার মতো, একলা চলো, জীবনে প্রচুর চাপ। তো এই ধরনের লেখা গেঞ্জিগুলোও বিক্রি হচ্ছিল। তার মধ্যে রবি ঠাকুরের লেখা কবিতা দুটো গেঞ্জি আর একটা ওই ঢপ মার্কা কথার একটা গেঞ্জি কিনেছিলাম। তো সেগুলো সব কিছু পরে ব্লগগুলোতে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর চলো চারপাশটা একটু ঘুরে দেখি। এখানে কত সুন্দর সুন্দর মূর্তি করে রাখা রয়েছে, সবাই এই মূর্তিগুলোর কাছে এসে ছবি তুলছে। আমিও একটু গিয়ে ভিডিও করলাম, বাবা মা সবার ছবি তুলে দিলাম। এখানে একটা বড় বুদ্ধের মূর্তি করে রাখা রয়েছে, যেখানে বাবাই মুনিয়াকে আমি একটু দাঁড়িয়ে ছবি তুলে নিতে বললাম। আর এখানে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হয়। এখানে তো রবি ঠাকুরের সবসময় কিছু না কিছু অনুষ্ঠান চলতে থাকে। আমাদের এই মাত্র শিল্পগ্রাম যেটা, সেটা ঘোরা হলো। খুব সুন্দর, এত সুন্দর কারুকার্য, সব সত্যি রবীন্দ্রনাথের দেশ। তো এখানে আমাদের ঘোরা হয়ে গেছে, এবার যাব আমরা সোনাঝুরি ঘাটে। সবাই এগিয়ে গেছে, আমি পিছিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। হয়ে গেল রে। ওই তো টোটো যাচ্ছে গো, যাচ্ছে তো, চলো না পিছনে। ওই টোটোগুলো তো চলে গেল। এখানে নো এন্ট্রি করে দিয়েছে টোটো। এখানে নো এন্ট্রি করে দিয়েছে, এই যে। আমরা ফিরে বাগান বাড়িতে ফিরে চান টান করে এখন সবাই খাওয়া দাওয়া করছে, একটু পরে বেরিয়ে যাব।
কোথায় সব খাচ্ছে দেখো। কালকেও আমরা এইভাবেই খাওয়া দাওয়া করেছি। এই যে এখানে এসেও একটা বাড়ি বাড়ি ভাইবস আছে বল, কি সুন্দর, জানলার সামনে পুকুর, হাঁস চড়ছে আর এখানে সব খাচ্ছে দেখো। ঘন্টে খেনো খেনো খেনো। আজকে হয়েছে ভাত, ডাল, মাছের ঝাল, আলু পোস্ত, একটা ছ্যাঁচড়া হয়েছে, এখানে সোনাই খাচ্ছে। খেনো। এই যে আমাদের সব প্যাকেটিং করে এইভাবে খাবার এসছে। এখন আমরা এই যে পুকুর পাড়ে বসে খাচ্ছি। আমাদের খাওয়া দাওয়া তো হয়েই গেছে, দেখলে পুকুর পাড়ে বসে আমরা খুব আনন্দ করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কালকে থেকে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, আমাদের এই বাড়িটার পিছনেই, মানে এই বাড়িটার সাথেই ওরা আর কি কুলের গাছ লাগিয়েছে। অনেক রকমের গাছই রয়েছে, আম গাছ, লিচু গাছ, তারপর নারকেল গাছ, আর তার সাথে এটা আমার চোখে পড়লো, দেখো কুল গাছ। আর প্রত্যেকটা পাতার সাথে একটা করে কুল রয়েছে, যেটা দূর থেকে বোঝাই যাচ্ছিল না। যত সামনে আসছি পুরো গাছটা কুলে ভর্তি, মানে এক একটা পাতার সাথে এক একটা কুল, আর কি বড় বড় হয়েছে। সামনেই সরস্বতী পুজো আসছে, আমরা তো কিনে খাই, আর এখানে দেখো গাছ ভর্তি কুল। খাওয়া দাওয়া হলো, এবারে এখানে টাটা করতে হবে। ট্রেনের টাইম 5:30, আর এখন বাজে 3:30। 4:30 আমরা এখান থেকে বেরিয়ে যাব, একটু রেস্ট নিয়ে নিই। চলো। আমরা রেডি হয়ে গেছি, এখন স্টেশনে যাব। তো এই যে ব্যাগপত্র, লাগেজ সব আস্তে আস্তে বের করছি। গাড়ি আসবে, এখান থেকে আমাদের নিয়ে যাবে স্টেশনে। যে ভাইদের সাথে আমরা ঘুরলাম দুদিন, যে টোটো করে, সেই টোটো যে ভাইরা ওরাই আসছে, ওরাই আমাদের স্টেশনে পৌঁছে দেবে। হয়ে গেল দুদিনের আমাদের তারাপীঠ আর শান্তিনিকেতন ঘোরা। খুব ভালো হলো, সোনাঝুরির হাটটা হলো না, নেক্সট টাইম হবে। কিন্তু পৌষ মেলা যতক্ষণ চলে সোনাঝুরির হাট হয় না সাধারণত, তবুও আমরা আজকে ট্রাই করেছিলাম, কিন্তু সেটা দেখলাম বন্ধই ছিল। এখানকার মনোরম পরিবেশ ছেড়ে আমাদের বাড়ি চলে যেতে হচ্ছে। আরও 2 দিন থাকার ইচ্ছে ছিল খুব। সূর্যটা ডুবছে, কি অসাধারণ দেখতে লাগছে দেখো। আর ওদিকে হাঁসগুলো বারবার ওদিকে উঠছে, সাঁতার কাটছে, আবার এদিকে আসছে, আবার ওইদিকে যাচ্ছে। আজকে আমাদের বাড়িতে যা হয়ে গেল, সবাইকে খুব মিস করব। আমরাও খুব মিস করব। 2 দিন বেড়ানো হয়ে গেল বা? হ্যাঁ, হেভি হয়েছে। আর কি কি হেভি হয়েছে? অর্ধেকগুলো তো কালকের দিনটা ওয়েস্ট হয়েছে, ঝগড়া মারপিট সব একসাথে হয়েছে। তুমি বলো কিছু, ঘোরা কেমন হলো? ঝগড়া ঝাঁটি মারপিট হলো, ঝগড়া ঝাঁটি মারপিট আনন্দ সব কিছুই হয়েছে। না করে আমি বাজে কথা বললাম, খুব আনন্দ করেই আমরা এনজয় করলাম। এই যে আমাদের 2 দিনের ঘোরা হয়ে গেল। হ্যাঁ, কি কিছু বল। দারুণ এক্সপিরিয়েন্স, নিরিবিলি বাগান বাড়িতে ভালো লাগলো। এই আর যেতেই ভালো ইচ্ছে লাগলো। করছে না, হ্যাঁ, ছোটখাটো 1-2 দিনের জন্য ভীষণ ভালো একটা, যেতেই ইচ্ছে করছে না আমাদের। দুনিয়া হয়ে গেল ঘোরা। হ্যাঁ, আবার পড়াশোনা, মায়ের মুখ শোনা সব শুরু। এই যে নিরিবিলি বাগান বাড়ি, আমি ফোন নাম্বার ডিটেল এখানে দিয়ে দিলাম তোমাদের। খুব সুন্দর, কেউ যদি আসতে চাও তো আসতে পারো। ও তুই বাকি আছিস, থাকতে পারতিস তো। সত্যি যেতে ইচ্ছে করছে না।
এই যে আমাদের গাড়ি এসে গেছে। চলো বুবাই আসছে, চ তুই উঠে পড়, তুই উঠে পড়। এই ভাইদের সাথে আমরা দুদিন ঘুরলাম, খুব আনন্দ করলাম, খুব ভালোভাবে। ওই যে ওই একটা ভাই রয়েছে, এখানে আরেকজন ভাই রয়েছে। তোমার নামটা একটু বলে দাও, কেউ আস। এই যে এর নামটা কি জানো? হরি। হ্যাঁ হরি 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 হরি। ওর নাম গোবিন্দ। গোবিন্দ। আমার নাম ভজন। খুব ভালো ঘুরলাম ওদের সাথে। হ্যাঁ কিছু বলো, দিদিদের ঘুরিয়ে কেমন লাগলো তোমাদের বলো। হ্যাঁ শুধু টোটোয় ঘুরেছি দিদিরা। না বুবাই আসুক। এই যে এই দিদিকে ঘুরিয়ে সব থেকে আনন্দ পেয়েছে। একদম আমাদের এই বাগান বাড়ির সামনেই যে ভারত সেবাশ্রম, এখান থেকে আমাদের একটু গিয়েই আমাদের বাগান বাড়িটা ছিল। এই ভাইয়ের সঙ্গে আমরা দুদিন ঘুরলাম। এই ভাইয়ের আরও 2 বন্ধু রয়েছে। তো আমি ফোন নাম্বারটা আরেক ভাইয়ের থেকে নিয়ে তোমাদের বলে দিচ্ছি। এখানে এসে শান্তিনিকেতনে বোলপুরে এসে যদি টোটো দরকার হয় তো এই ভাইকে ফোন করতে পারো। দাঁড়াও, তোমার নাম্বারটা একটু শেয়ার করে দাও। 7908417285 এটা আমার নাম্বার। আচ্ছা ঠিক আছে, আমি তবুও নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো ভাই ভালো থেকো, আসছি। হ্যাঁ হ্যাঁ একদম একদম। এই আর একজন ভাই রয়েছে, আর একজন ওই যে ওই আর একটা রয়েছে। কত পাখি ক্যাচার ম্যাচার করছে। আমরা এসে গেছি স্টেশনে, এসে গেছি আমরা। চলো, সব জিনিসের পাখিগুলো ক্যাচার ম্যাচার করছে। 60 টাকা পড়া গেল হবে 50 টাকা। ওদের কত নয় কিন্তু শোনা এখানে করিস না। হাওড়ায় এসে আমরা নেমে লোকাল ট্রেনে উঠেছি সবাই মিলে, কারণ আজকে যাব মেজো বোনের বাড়ি। তো কালকে মেজো বোনের মেয়ের জন্মদিন রয়েছে, খুব বায়না করছে সোনামা, আজকে আর বাড়িতে যেতে দিচ্ছে না কিছুতেই। তো দেখা যাক, এখনও পর্যন্ত তো লোকাল ট্রেনে উঠে পড়েছি, সবাই মিলে একসাথেই উঠেছি। কতটা দূর যাওয়া যায়, কোথায় কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে 9:35 আর আমরা এখন রামরাজাতলায় নামলাম। বাড়ি আজকে আর গেলাম না, কারণ কালকেই মেজো বোনের মেয়ের জন্মদিন। তো অনেক করে বললো যে জন্মদিনটা কাটিয়েই যেতে, চলেই যাচ্ছিলাম। সোনামা এত কান্নাকাটি করছে, বায়না করছে, সেই জন্য আজকে আমরা রাত্রিটা ওদের বাড়িতে থেকে যাব। কালকে বার্থডে সেলিব্রেশন হয়ে গেলে কালকে আমরা বাড়ি ফিরবো। এখন যাচ্ছি মেজো বোনের বাড়ি, আর ছোটো বোনের বাড়ি তো ওখানেই মা বাবাও যাচ্ছে। সবাই আমরা আজকে রাতটা সবাই একসঙ্গে কাটাবো। কালকে জন্মদিন হয়ে গেলে সোনামার সবাই যে যার বাড়ি চলে যাব। বাড়ি ফেরার পথে বুবাই বাচ্চাদের সবার জন্য বিরিয়ানি কিনে নিয়ে বাড়িতে এসেছে, আর মাসিমণি আলুর তরকারি, রুটি এই সমস্ত করে রেখে দিয়েছে। তো এখন আমরা রাত্রিরের খাবার দাবার সব খেয়ে শুতে চলে যাব। এই যে বাচ্চা পাটিরা এখন সব বিরিয়ানি খাচ্ছে, আর আমিও একটু খেলাম, তারপর রুটিও একটু খাবো, খেয়ে শুতে যাব। এই দেখো রুটি, তরকারি, বোঁদে, ডিমের ভুজিয়া, সব আমাদের আজকে রাতের ডিনার। অনেক বন্ধুর মায়েরা তোমায় দেখে তাই। এখন বাজে 11:55। আমরা ওয়েট করে আছি এই যে সোনামার বার্থডে উইশ করবো বলে আমরা এখনো বসে আছি। খাওয়া দাওয়া সবার কমপ্লিট, বাচ্চারা সবাই বিরিয়ানি খেয়েছে, আমিও খেয়েছি, বোনও খেয়েছে, আর বড়দের জন্য হয়েছে রুটি, তরকারি, ডিম ভাজা, আর দেখলেই তোমরা দেখিয়েছি। তো এখন সোনামার জন্য আমরা এখন ওয়েট করছি, তারপর সবাই শুতে যাব, তাই তো? কালকে বার্থডে হবে, সোনামার জন্যেই আশা। আমারও খুব ভালো লেগেছে।
তাহলে চলো সবাইকে গুড নাইট। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ও নেক্সট সোনামার বার্থডে ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।